আচ্ছা, ভালোবাসা মানে কি? ভালোবাসার মানে আসলে কখনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। যে যেমন ভাবে ভালোবাসাকে দেখতে চায়, তার কাছে ভালোবাসা ঠিক তেমন ভাবেই প্রকাশিত হয়। অনেকে আছে যারা ভালোবাসি বলে, ভালোবাসি মানুষের উপর অধিকার ফলাতে চান। আবার এমনও কয়েকজন হয় যারা ভালোবাসে বলে ভালোবাসার মানুষটার উপর থেকে সে সব অধিকার ত্যাগ করে তার খুশি রেখে যায়। এমন অনেকে আছেন যারা ভালোবেসে ভালো থাকতে আসেন। আবার এমন মানুষও হয় যারা ভালো থাকবে না জেনেও ভালো রাখতে আসেন, ভালোবাসতে আসেন। কিছু প্রেমিক তো এমনও আছেন যারা বাসে কিংবা ট্রেনে অথবা রাস্তায় কিংবা নদীর পাড়ে দু একবার কোনো মেয়েকে দেখেই ভালোবেসে ফেলেন। আবার এমনও কয়েকজন আছেন যারা বছরের পর বছর একসঙ্গে থাকেন, একে অপরের খেয়াল রাখেন, একে অপরের সাহারা হয়ে বাঁচেন, কিন্তু তারা বুঝতেও পারেন না যে সেটা আসলে কি, অভ্যাস নাকি ভালোবাসা। আবার এমনও কিছু মানুষ আছে যারা প্রথমে অন্য মানুষের শিশু সুলভ আচরণকে ভালোবেসে আপন করে নেন, আবার ঠিক তার কিছুদিন পরেই সেটাকেই পরিবর্তন করতে উঠে পড়ে লাগেন। অন্যদিকে কিছু মানুষ এমনও হয় যারা ভালোবাসার মানুষের মনের গভীরতা পরিমাপ করতে করতেই সারাটা জীবন কাটিয়ে দিতে চান। আমি এমন ভালোবাসাও দেখেছি যা শুধু স্পর্শ করতে চায়। কিছু ভালোবাসা এমনও হয় যেখানে দিনের পর দিন ভালোবাসার মানুষটির সাথে কথা না বলে তাকে না দেখেও ভালোবেসে যায়। অনেক ভালোবাসা তো কেবলমাত্র অভিমানই সীমাবদ্ধ। আবার কিছু ভালোবাসা বাস্তবতা এবং লজিকের মাঝে কখন কিভাবে যে হারিয়ে যায় সেটা কেউ বুঝতেও পারে না। কিছু ভালোবাসায় তো দুজন মানুষ ক্ষণিকের সুখের আশায় সম্পর্কে জড়ান, আর তা যদি না পায় তবে একে অপরকে দোষারোপ করেন, আর শেষ পর্যন্ত সম্পর্কটাই শেষ হয়ে যায়। আবার এমন অনেক ভালোবাসা আছে যেখানে দুটো মন দিবারাত্রি বোঝাপড়ার মধ্য দিয়ে গেলেও সারাটা জীবন হাতের উপর হাত রেখে কাটিয়ে দিতে চায়। আমি এমনও সম্পর্ক দেখেছি যেখানে দুজন মানুষ ভালোবাসে বলে কিছুদিন একসঙ্গে থেকেও শেষ পর্যন্ত কোনো না কোনো অজুহাতে হাত ছেড়ে দেন। আবার এমনও সম্পর্কের মুখোমুখি হয়েছি যেখানে কোনো রকম হাত ধরার প্রতিশ্রুতি না থাকা সত্ত্বেও তারা একে অপরের দুঃসময়ে পাশে থেকেছেন এবং বিদায় নেওয়া আসলেও কোনো রকম অজুহাত ছাড়াই হাসি মুখে বিদায় দিয়েছেন। আসলে ভালোবাসাটা যে আসলে কি, সেটা বোধহয় কারো পক্ষেই সঠিকভাবে বর্ণনা করা সম্ভব না।